আসসালামু আলাইকুম। এই মাছটিকে কোন ডিস্ট্রিক্টের মানুষ কী নামে ডাকেন আমি জানি না, তবে আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সন্দ্বীপের মানুষ এটিকে সেওয়া মাছ বলেই থাকেন। তাই এই মাছটি সন্দ্বীপের সবাই অনেক খেতে পছন্দ করে। তাই এক বিকেলে হঠাৎ বাহিরে যাওয়ার পরে এই মাছটি দেখে লোভ সামলিয়ে আসতে পারলাম না, তাই এটি বাসায় নিয়ে আসলাম এবং সুস্বাদু করে একটি রেসিপি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি মাছটি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং দেখুন এই মাছটি থেকে যে তেলটি বের হয়েছে এই তেলটি দিয়েই আমি রান্না করব, সাথে রেগুলার রান্নার তেলও অ্যাড করব। সবগুলো মাছের তেল আমি চুলায় পাতিল গরম করে দিয়ে দিয়েছি এবং এখানে রেগুলার রান্নার তেল সয়াবিন তেল ইউজ করেছি হাফ কাপ। এরপর তেলের মধ্যে এটিকে এভাবে নাড়তে থাকবো। দেখুন তেল থেকেও ঠিক মাছের যে তেলটি আছে তা থেকেও ঠিক কতগুলো তেল বের হয়ে গেছে এবং রেগুলার রান্নার তেলের সাথে অ্যাড হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি হাফ বাটি দিয়ে দিয়েছি এবং বাদামি কালার করে এটিকে ভেজে নিতে হবে। বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা অবশ্যই একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এরপর হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ। যেহেতু গোলমরিচ গুঁড়ো দিব তাই লাল মরিচ গুঁড়োর পরিমাণ 1 চা চামচই দিয়েছি এবং জিরা গুঁড়ো হাফ চা চামচের থেকেও একটু বেশি, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের থেকেও একটু বেশি, পুরোপুরি 1 চা চামচ নয়। এখানে লবণ দিয়েছি স্বাদ মতো এবং খুব ভালো করে তেলের মধ্যে মশলাটি কষিয়ে নিব। এরপর মাছটি এখানে দিয়ে দিয়েছি। সবগুলো মাছের পিস এরকম করে কেটে নিয়েছি এবং সবগুলো মাছ এখানে দিয়ে খুব ভালো করে মশলাটির সাথে কষিয়ে নিব। এখানে এখন পানি দিতে হবে না, এই মাছ থেকে যে পানিটি বের হবে তা দিয়ে একটু কষিয়ে নিব। এভাবে পাতিল ঢুলিয়ে দিতে হবে, যেহেতু এটাতে কোনো স্টিক ইউজ করা যাবে না, তাই অবশ্যই এটিতে পাতিলটা এভাবে ঘুরিয়ে দিতে হবে এবং একটু পানি দিয়ে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কুক করতে থাকলাম এবং কিছু ঝোল দিয়েছি। এখানে হাফ চা চামচ গোলমরিচ বাটা ইউজ করেছি। গোলমরিচ বাটাটা অবশ্যই দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এরপর এখানে 3টা টমেটো আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। টমেটো ছাড়া এই মাছটি খাওয়াই যায় না, তবে আজ টমেটো দিয়ে এবং ধনেপাতা কুচি দিয়ে মাছটি খুব সুস্বাদু করে রান্না করেছি। দেখুন কতটা টেস্টি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।